এই বিরিয়ানি রান্না হলে সালাদ ছাড়া আর কিছুই চাই না। কোরবানির ঈদ মানেই গোশতের নানা পদ, আর যদি হয় সেটা বিরিয়ানি, কাচ্চি, পাক্কি বা দম বিরিয়ানি। আজকে আমি ঠিক এরকমই সহজ ও সেরা স্বাদের বিরিয়ানি রান্না করে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। এই বিরিয়ানি রান্না করতে লাগবে না কোনো আটা, অর্থাৎ দম দেব পেপার দিয়ে। আমরা যে আটা দিয়ে দম দিয়ে থাকি, আজকে আমি পেপার দিয়ে বিরিয়ানি দম দিয়ে রান্না করব। কোরবানির ঈদ মানেই কর্মব্যস্ততা ও মজার মজার রান্না। আমরা যদি আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখি, যেমন মশলা তৈরি করে রাখি, দই বানিয়ে রাখি, পেঁয়াজের বেরেস্তা করে রাখি, তাহলে আমাদের রান্নাটা খুব সহজেই যে কেউ করে নিতে পারবো। এখানে আমি ঘরে তৈরি মশলা দিয়ে রান্না করব, এজন্য মশলা ভেজে গুঁড়া করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি খাসির গোশত, দিয়ে দিচ্ছি 1 কাপ ফেটিয়ে নেওয়া টক দই, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, হোমমেড বিরিয়ানি মশলা, আদা এবং রসুন বাটা একত্রে, টমেটো সস, আলু বোখারা, শাহি জিরা, পেঁয়াজের বেরেস্তা এবং বেরেস্তা ভাজা তেল। এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এ পর্যায়ে গোশতটা আবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে বড় পাত্রে শিফট করে নিচ্ছি। ফুটন্ত পানিতে লবণ এবং সব রকমের গরম মশলা, এখন দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চাল, দিয়ে 50% কুক করে পানিটা ঝরিয়ে নেব। এখানে আমি গোলাপ জল এবং জাফরান দিয়ে দুধ গুলিয়ে নিয়েছি। দুধের সঙ্গে গোলাপ জল এবং জাফরান গুলিয়ে নিয়েছি। এটা আমি দম দেওয়ার কাজে ব্যবহার করব। চালটা আমার 50% কুক হয়ে গিয়েছে, এখন পানি ঝরিয়ে নিচ্ছি। চালের মধ্যে আমরা লবণের পরিমাণটা বেশি দেব, কারণ এই লবণেই চালটা রান্না হবে। ফিরে আসছি পানি ঝরিয়ে নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি খালি বড় পাত্র। 2 ঘন্টা আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটন, এখন এটা এখানে ঢেলে দিচ্ছি। পাত্রে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমরা বিরিয়ানিটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। দিয়ে দিচ্ছি দুধে গুলিয়ে রাখা জাফরান এবং গোলাপ জল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা রাইস, আলু, পেঁয়াজের বেরেস্তা এবং বাকি মশলাগুলো। আমরা রান্নাটি করছি মাটন দিয়ে, সেম রেসিপিতে বিফ বা চিকেন দিয়েও রান্নাটি করা যাবে।
আমরা 1 কেজি মাটনের সাথে 1 কেজি পোলাওয়ের চাল দিয়ে রান্নাটি করছি। কেউ চাইলে কম বেশি করে নিতে পারেন। তেল এবং ঘি দুটো মিলিয়ে আমরা 400 ml ইউজ করেছি, সেটা ইনক্লুডিং পেঁয়াজের বেরেস্তা, আলু ভাজা সবকিছু মিলিয়ে, রান্নায় যে স্টেপে স্টেপে তেল ঘি দিয়েছি সবকিছু মিলিয়ে। কিভাবে বিরিয়ানিটা সাজাচ্ছি আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সঙ্গে ফ্লেম ম্যানেজমেন্টটা শেয়ার করছি। এবার আসি ফ্লেম ম্যানেজমেন্ট। আমরা টোটাল 80 মিনিট রান্না করব, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট। প্রথম 40 মিনিট মিডিয়াম হিটে রান্না করব, শেষের 40 মিনিট স্লো ফ্লেমে স্লো কুক করব এবং শেষের 10 মিনিট মোটা তাওয়া দিয়ে অবশ্যই রান্নাটি করব। আসছে ঈদে আপনিও পরিবার পরিজনকে নিয়ে এমনই এক পাতিল বিরিয়ানি রান্না করে খাওয়ালে সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা পেপার দিয়ে বিরিয়ানিটা দম দিয়ে দিচ্ছি। উপরে একটা পুতা দিয়ে দেব। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। ফিরে আসলাম 1 ঘন্টা 20 মিনিট পর। কেমন হয়েছে আপনারাই বলবেন। এতটাই মজার, আপনি যখন পরিবার পরিজনকে এটা করে খাওয়াবেন বা মেহমানদারিতে এটা রাখবেন, তখন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।